আজকের এই সাংবিধানিক কিছু বাধ্যবাধকতা আছে, যার ফলে ওনাকে নিয়েই আজকে আমাদের প্রাণের গর্ব আজকে তারেক রহমান, উনি কিন্তু আজকে ওনাকে নিয়েই কিন্তু জামাত আদায় করছেন। যিনি প্রধানমন্ত্রী আছেন এবং রাষ্ট্রপতি সবার সাথে একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ার অভিজ্ঞতাটা আসলে অন্যরকম হবে। সো আমি অনেক এক্সাইটেড, আমার মেয়েও খুব এক্সাইটেড। আমাদের প্রতি বছর আসার চেষ্টা করি, আর নামাজটা ঈদগাহে নামাজ পড়ার পরে মনে একটা আনন্দ অন্যরকম লাগে, ঈদের একটা আনন্দ এনজয়টা অন্যরকম হয়ে যায়। আসলে বাংলাদেশের দীর্ঘ দিন পর এই যে আজকে সাধারণ মানুষের প্রত্যাশা, যে সরকার এসেছে, বিশেষ করে বাংলাদেশ জাতীয় দলের এই তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, সেই সরকারের নেতৃত্বে আজকে উনি দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে উনি জামাত আদায় করবেন। তবে আমি প্রত্যাশা করি আজকে যে আপনি যে প্রশ্ন করেছেন, বিশেষ করে সরকার প্রধান, বিশেষ করে আজকের এই রাষ্ট্রপতি যিনি আছেন, আজকের এই সাংবিধানিক কিছু বাধ্যবাধকতা আছে, যার ফলে ওনাকে নিয়েই আজকে আমাদের প্রাণের গর্ব আজকে তারেক রহমান, উনি কিন্তু আজকে ওনাকে নিয়েই কিন্তু জামাত আদায় করছেন। কাজে এটা সাংবিধানিক বাধ্যবাধকতা, সেটাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই। ঢাকাতে ঈদ করা হয় না, এবারই আসছি প্রথম, তো ভালো লাগছে। আমরা খুবই এক্সাইটেড যে জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসছি। পরিবেশ কেমন দেখছেন? ভালো, শান্তিপূর্ণ আছে, পরিবেশ ভালোই। অনেক ভালো লাগছে। আমরা তো সরাসরি সবসময় ইয়াতে যাই, গ্রামে যাই, কিন্তু এবার হচ্ছে মানে ঢাকায় ঈদ করতেছি, তো ভাবলাম যে জাতীয় ঈদগাহের নামাজটা মিস করা যাবে না। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি, আমার মেয়েকে নিয়ে এসেছি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমরা পুরো পরিবার নিয়ে এসেছি। সো একই সাথে আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন এবং রাষ্ট্রপতি সবার সাথে একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ার অভিজ্ঞতাটা আসলে অন্যরকম হবে। সো আমি অনেক এক্সাইটেড, আমার মেয়েও খুব এক্সাইটেড। সো দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। এবং এখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি, এখানে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে মানে সব কিছু পরিবেশ খুবই সুন্দর রয়েছে। আশা করি খুব ভালো একটা দিন যাবে। ভালো থাকবেন সবাই। ঈদ মোবারক। দীর্ঘ 30 দিন সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বিশ্বের সবচেয়ে ধর্মীয় বড় উৎসব ঈদ উল ফিতরের নামাজ আজকে। এই নামাজ উপলক্ষে বাংলাদেশে দীর্ঘদিন পুরুষ প্রধানমন্ত্রী ছিল না। আজকে পুরুষ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুইজনের একই ঈদগাহ মাঠে নামাজ হবে। এটা আমাদের বাংলাদেশের জন্য, গণতান্ত্রিক একটি দেশের জন্য অত্যন্ত আনন্দদায়ক এবং আমাদের কাছে আনন্দদায়ক। এবং আমার কাছে মনে হচ্ছে আমরা এরকম একটি পরিবেশে আমরা কখনো নামাজ পড়তে পারিনি। আজকেই প্রথম আমরা এরকম একটি পরিবেশে এসেছি এবং আজকের দিনে আমরা বাংলাদেশ সহ পৃথিবীর সকল মুসলমানদের জন্য আমাদের প্রার্থনা থাকবে, আল্লাহর কাছে দোয়া থাকবে জন্য আমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করেন, সৎ পথে রাখেন, ভালো নিয়তে রাখেন, এই প্রত্যাশাই করি সকলের জন্য। আমাদের প্রতি বছর আসার চেষ্টা করি, আর নামাজটা ঈদগাহে নামাজ পড়ার পরে মনে একটা আনন্দ অন্যরকম লাগে, ঈদের একটা আনন্দ এনজয়টা অন্যরকম হয়ে যায়। খুব ভালো লাগে যে মনে হয় যে আজকে ঈদ উৎসব পালন করছি। ফ্যামিলিকে নিয়ে আসছি, হাজব্যান্ড আসছে, আমার বেবি আসছে, ওইখানে আমার বেবি আসছে। প্রতি বছরে আসি, খুব আনন্দ লাগে ঈদগাহ থেকে নামাজ পড়ে বের হওয়ার পরে। ধন্যবাদ। এবারে ঈদ যে ফ্যামিলির সাথে একটু কিছু টাইম প্লেস করবো, তারপর একটু ঘোরাফেরা করবো। ঈদগাহে আসছি, দেখি নেক্সটে আবার কী হয়। আমার কাছে খুব ভালো লাগতেছে। আসলে সর্বপ্রথম যে বিষয় সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপ্রধান দুইজনই পুরুষ মানুষ। এটার জন্য আমি খুব হ্যাপি নিজেকে মনে করি যে আমরা আমাদের নিজেদের রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধানদের সাথে নামাজ পড়তে পারতেছি। এটার জন্য নিজেকে খুব ধন্য মনে করি এবং এরকমটাই আশা করি যে আমাদের সামনের থেকে যেন আমাদের নেতৃত্বে যারা আসবেন তারা যেন পুরুষ মানুষ হয়। এটা আমার সবচেয়ে দিনের একটা আকাঙ্ক্ষা, তামান্না। সবসময় তো আসলে সুযোগ হবে না, ধরতে হবে না আমাদের। আসসালামু আলাইকুম, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজকে জাতীয় ঈদগাহ আমরা ঈদের নামাজ পড়তে আসছি, আমি আমার ছেলেকে নিয়ে। এখানে আমাদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সহ মান্যগণ্য ব্যক্তিবর্গ থাকবে, এজন্য আমি আমার ছেলেকে নিয়ে এখানে ঈদের নামাজ পড়তে আসছি।